ফ্রেন্ডস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা এবার সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর এডুকেশন সাবজেক্ট রয়েছে, আজকে তোমাদের সাজেশান দেওয়া হবে। দেখো, পরীক্ষা অনেক দেরি আছে, তোমার রেজাল্ট এখন ফার্স্ট সেমিস্টারে বের হয়নি। আমরা অ্যাডভান্স তোমাদের সাজেশান দিচ্ছি, দেখবে 100% পরীক্ষায় মিলবে। আমাদের কমন প্রচুর পরিমাণে কমন পড়ে। আমরা আগের থেকে তোমাদের বলেছি, তোমরা দেখছো এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, বন্ধু বান্ধবদের শেয়ার করছো এবং অনেকেই অনলাইন ক্লাস করছো। যারা এখন অনলাইন ক্লাস করোনি তারা কিন্তু অবশ্যই অনলাইন ক্লাস করবে, ঠিক আছে? সামান্য ফির বিনিময়ে তোমরা কিন্তু অনলাইন ক্লাস করতে পারো। তো প্রত্যেকে বলবো যোগাযোগ ঠিক মতন করো তোমরা। এর পাশাপাশি তোমাদের কিছু বিষয় তোমাদের বলছি, সেটা হচ্ছে তোমাদের মাইনর এডুকেশনের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় 12 নম্বরের পরীক্ষায় 4টা কোশ্চেন আসবে, লিখতে হবে 2টা কোশ্চেন। পরীক্ষায় 6 নম্বরের কোশ্চেন 6টা আসবে, লিখতে হবে 4টা, এবং 3-এর আসবে 6টা, লিখতে হবে 4টা। ওভারঅল তোমরা যদি দেখি তাহলে তোমাদের প্রশ্ন সংখ্যা আসবে হচ্ছে 12-র 4টা, লিখতে হবে 2, সেটা আলাদা জিনিস। 6-এর 6টা মানে 6 আর 4 10, এবং 4-এর ভুল বলছি, 12-র হচ্ছে তোমার 4টা আসবে, 6-এর তোমার 6টা আসবে এবং 3-এর 6টা আসবে, অর্থাৎ 6 4, অর্থাৎ টোটাল হচ্ছে ওভারঅল তোমার 16টা প্রশ্ন আসবে। আমি তোমাদের মাত্র 15টা প্রশ্ন দেবো। এই 15টা প্রশ্নের মধ্যে 100% পরীক্ষায় 100% তোমাদের কমন পড়বেই। এটা আজকে না, পরীক্ষা দেখো, পরীক্ষা এখন রেজাল্ট বার হয়নি, কেউ দিতে পারেনি সাজেশন লাস্ট পর্যন্ত, এখনও পর্যন্ত, মানে এই সেমিস্টারে আমরা ফার্স্ট দিচ্ছি, দেখবে 100% মিলবে। আমরা যেটা বলি প্রথম থেকে খুব সিস্টেমেটিকভাবে আমরা চলি এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে তোমাদের বলছি পরীক্ষায় 100% কম চলে আসবে, ঠিক আছে? বেশি প্রশ্ন দেবো না, আমরা যাচ্ছি তো তোমরা প্রথম থেকে পড়াশোনা করো। তোমরা প্রথম থেকে পড়াশোনা করলে তোমাদের অনেক উপকৃত হবা তোমরা, এবং চ্যানেলটিকে সবসময় তোমার যোগাযোগ রাখো। অনেকেই কমেন্ট করছো যারা আগে খুব ভালো কমেন্ট করেছে, এবার যদি একটু আগে দেওয়া হয় ভালো হয়, তো আমি এই জন্য প্রথম থেকে দেওয়া শুরু করছি। তো যাই হোক, 12 নম্বরের প্রশ্ন বলছি। 12 নম্বরে 1 নাম্বার, 12-র 1 মানে 12-র প্রথম প্রশ্ন, শিক্ষা ও দর্শন বলতে কি বোঝো? শিক্ষা ও দর্শন বলতে কি বোঝো? শিক্ষা দর্শনের সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 100% পরীক্ষা আসবেই 12 নম্বর। যদি না আসে 6 নম্বর কোশ্চেন চলবে, আসবে। 2 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরীক্ষায় 100% আসবে। 3 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো বা লেখো। পরীক্ষায় কিন্তু 100% কিন্তু কমন, এবং পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, পরীক্ষায় 100% পরীক্ষা কমন, এটা মাথায় রাখবে, ঠিক আছে? পরীক্ষা আসবেই। 4 নম্বর প্রশ্ন, এটা এক্সট্রা হিসেবে তোমরা দেখে যাবে, শিক্ষায় প্রকৃতিবাদের সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় প্রকৃতিবাদের সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা এক্সট্রা হিসেবে তোমরা দেখে যাবে। তাহলে পরে তোমাদের কিন্তু 3টা কোশ্চেন দিলাম। পরীক্ষায় বললাম 3টা প্রশ্ন, পরীক্ষায় তোমাদের পরীক্ষা 4টা প্রশ্ন আসবে, এখান থেকে তোমার 3টা 100% আসবে, এক্সট্রাটাও চলে আসতে পারে। এরপরে আসি 6-এর প্রশ্ন। 6-এর প্রশ্ন, শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সীমাবদ্ধতাগুলি লিখো। শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এদের মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা যায়, পরীক্ষায় 100% পরীক্ষা আসবে। বল লিখে নিও, 100% পরীক্ষার সময় আসবে। 2 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশন সম্পর্কে লেখো। অবশ্যই তার স্তম্ভগুলি, ডেলর্স কমিশনের সম্পর্কে লেখো, অবশ্যই তার স্তম্ভগুলি। পরীক্ষায় 100% পরীক্ষায় আসবে বলে মনে করছি, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 100% আসবে। তবে মাথায় রাখতে হবে, একজন আদর্শ শিক্ষকের মূলত হবে 3খানা গুণাবলী থাকে। একটা ব্যক্তিগত গুণাবলী, একটা নাগরিকত্ব গুণাবলী এবং একটা হলো পেশাগত গুণাবলী। এই 3টার থেকেও পার্টিকুলারভাবে কিন্তু বলে দিতে পারে, ঠিক আছে? পরীক্ষায় 100% আসবে। 4 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 100% পরীক্ষায় আসবে। 6-এর না আসলে পরীক্ষায় মিলিয়ে নিবা, 3-এর পরীক্ষার সময় 100% আসবে।
5 নম্বর প্রশ্ন বলছি, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, পরীক্ষায় 100% পরীক্ষায় আসবে। মিলিয়ে নিবে, পরীক্ষায় 100% পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। এরপর আসছি 3-এর কোশ্চেন, মান 3। মান 3-এর মধ্যে প্রথম 1 নম্বর প্রশ্ন, জানার জন্য শিক্ষা সম্পর্কে লেখো। জানার জন্য শিক্ষা সম্পর্কে লেখো। 2 নম্বর, কর্মের জন্য শিক্ষা সম্পর্কে লেখো। কর্মের জন্য শিক্ষা সম্পর্কে লেখো। 3 নম্বর, গণতন্ত্র বলতে কি বোঝো? গণতন্ত্র বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন, আদর্শবাদ বা ভাববাদ সম্পর্কে লেখো। আদর্শবাদ বা ভাববাদ সম্পর্কে লেখো, পরীক্ষা 100% পরীক্ষায় আসবেই আসবে। পরের প্রশ্ন, জাতীয় মূল্যবোধ সম্পর্কে লেখো, অর্থাৎ জাতীয় মূল্যবোধের টিকা লেখো, পরীক্ষায় 100% পরীক্ষায় আসবে। ঠিক আছে, পরীক্ষায় 100% আসবে। আমি বারবার করে তোমাদের বলছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু বেশি প্রশ্ন দিলাম না। তোমাদের পরীক্ষায় 16টা প্রশ্ন আসবে, লিখতে হবে তোমাদের লিখতে হবে টোটাল 10টা প্রশ্ন, আর আমি তোমাদের দিচ্ছি মাত্র এখানে 13 থেকে 14খানা প্রশ্ন। ঠিক আছে, পরীক্ষায় বলে দিলাম 100% পরীক্ষায় আসবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা অনলাইনে পড়তে চাও বা অফলাইনে পড়তে চাও তারা এখানে ফি বিভিন্ন আছে, কম আছে, বেশি আছে, স্পেশাল আছে, নর্মাল ব্যাচ আছে, ঠিক আছে, সুপার স্পেশাল ব্যাচ আছে, অনলাইন ব্যাচ আছে, বিষয়গুলো রয়েছে। মেজর ছাড়া ছাত্ররা পড়তে পারে, মেজর দিয়ে পড়তে পারে, ফি অনেক কম আছে, বেশিও আছে। ঠিক আছে, এই মাঝামাঝি যার যেখানে চয়েস ছাত্ররা তোমরা পড়তে পারো। সকলকে ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।